বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারের বাংলার মেজরের 2025 সালের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের বাংলার মেজরের প্রশ্নপত্র হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের বিষয়ের উপরে। ফুল মার্কস থাকে 60। দেখো তোমাদের এখানে 2 নম্বরের 10টা প্রশ্ন লিখতে হয়, থাকে 15টা। কী আছে প্রশ্নটা? দেখো, একে দাগে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। ক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ কে করেছিলেন? কাব্যটি আনুমানিক কোন শতাব্দীর রচনা? খ, চৈতন্যদেব কত সালে কার কাছে সন্ন্যাস দীক্ষা নেন? গ, লোচন দাসের সম্পূর্ণ নাম কি? তিনি চৈতন্যমঙ্গল কোন গ্রন্থ অনুসরণ করে লেখেন? ঘ, বলরাম দাস কোন শতাব্দীর কবি? কোন রস পর্যায়ে পদ রচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন? উম, মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যটির ভণিতায় কাব্যের কোন নামটি বেশি ব্যবহৃত করেছেন বা ব্যবহৃত হয়েছে? কাব্যটি কয়টি খণ্ড? চ, দৌলত কাজীর কাব্যের নাম কি? কাব্যটি কবি কার অনুরোধে লেখেন? ছ, দস্যু কেনারামের পালা কোন গ্রন্থে সংকলিত হয়েছে? পালাটির সংগ্রাহকের নাম লেখো। বর্গের জ, কবিরঞ্জন কে? তাকে এই উপাধি কে দিয়েছিলেন? ঝ, কৃত্তিবাস ওঝা কোন অঞ্চলের মানুষ ছিলেন? তার রচিত রামায়ণ কোন প্রতিষ্ঠান থেকে প্রথম মুদ্রিত হয়ে প্রকাশিত হয়? ইয়, কেতকদাস ক্ষেমানন্দ মঙ্গলকাব্য রচনায় কোন ধারার কবি? তার কাব্যটি কোন শতাব্দীর রচনা? ট, শিবায়ন কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে? তার রচিত দুটি কাব্যের নাম লেখো। ঠ, রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কোন রাজার পৃষ্ঠপোষকতায় কত খ্রিস্টাব্দে রচনা করেন? ড, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তিনি নিজে মহাভারতের কতটুকু অংশ অনুবাদ করেছিলেন? ঢ, বিদ্যাপতির জন্মস্থান লেখো। তিনি কোন রাজার সভাকবি ছিলেন? মূর্ধন্য, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি? গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত ছিল? তারপরে দেখো, দুইয়ের দাগে তোমাদের এখানে 6টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। কী আছে দেখো, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের এভাবে আমি মেজর মাইনর সেক সমস্ত পেপারের সাজেশান পত্র হাতে মুঠো করে দিই এবং লাস্ট মিনিট সাজেশান দিই, যেখানে শুধুমাত্র এক্সট্রা মার্কস প্রশ্নগুলো থাকবে। এই পেপারের তোমাদের 2026 সালে সাজেশান প্রয়োজন হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলে আপলোড করছি। দেখো, এবারে 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক, চর্যাগীতি মূলত সাধন সঙ্গীত তৎসত্ত্বেও এর সাহিত্যমূল্য বড় কম নয়। মন্তব্যটি যথার্থ বিচার করো। খ, চৈতন্য জীবনী হিসাবে বৃন্দাবন দাস রচিত কাব্যটির গুরুত্ব আলোচনা করো। গ, বৈষ্ণবপদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব সংক্ষেপে লেখো। ঘ, মনসামঙ্গল কাব্য রচনায় বিজয়গুপ্তের কবিকৃতিত্বের আলোচনা করো। উম, সাধনগীতি হিসাবে বাউল গানের স্বরূপ আলোচনা করো। চ, শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব লেখো। অর্থাৎ এই 6টা প্রশ্ন মধ্যে তোমাদের 4টে করতে হয়। এরপর দেখো, 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে তোমাদের 10 গুণ 2 অর্থাৎ একটা প্রশ্ন 10 নম্বর করে, দুটো লিখবে 20 নম্বর। দেখো, কোন 4টে প্রশ্ন 2025 সালে এসেছিল? ক, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির পরিচয় দাও। খ, অন্নদামঙ্গল রচনায় কবি ভারতচন্দ্রের কবি প্রতিভার মূল্যায়ন করো। গ, বাংলা সাহিত্যের ইতিহাসে নাথ সাহিত্যের গুরুত্ব নিরূপণ করো। ঘ, ধর্মমঙ্গল কাব্যের 2জন কবির নাম লেখো। যে কোনো একজন ধর্মমঙ্গল রচয়িতার কাব্যের বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। এই হচ্ছে 4টে প্রশ্ন, 2টি উত্তর লিখতে হবে। দেখো, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কয়েকদিনের মধ্যে এই পেপারের এবং অন্যান্য পেপারের সাজেশনগুলো আপলোড করছি 2026 সালের।